ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের তৃতীয় দিনেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন দলের নেতারা। এ সময় কমলার নেতৃত্ব গুণের প্রশংসা করেন তারা। ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলাকে বেছে নেয়ায় ধন্যবাদ জানান টিম ওয়ালস। যুক্তরাষ্ট্রের হয়ে এই পদে কাজ করতে পারা অনেক সম্মানের বলেও মত তার। এদিকে গণতন্ত্র রক্ষায় জো বাইডেনের ভূমিকার প্রশংসা করে ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এ সময় ক্যাপিটল হলে হামলার ঘটনায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন তিনি। কমলা হ্যারিসের নেতৃত্বে ডেমোক্র্যাটের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এদিকে সম্মেলন কক্ষে আকস্মিকভাবে হাজির হয়ে নেতাকর্মীদের কমলার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারণায় দীর্ঘদিনের দাতা অপ্রা উইনফ্রে। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে আমরা এমন একটি দেশ গড়ে তুলব যেখানে মানুষের মৌলিক অধিকারকে অধিক গুরুত্ব দেওয়া হবে। আমরা যুক্তরাষ্ট্রকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যেখানে কোনো শিশু ক্ষুধার্ত থাকবে না, কোনো সম্প্রদায় পিছিয়ে থাকবে না, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করা হবে না। নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারকে প্রত্যাখ্যান করে গণতন্ত্র বেছে নিতে হবে। আমাদের এমন নেতা নির্বাচন করতে হবে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী, যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে সম্মান করে। The parable of January 6th